খ্রিস্টীয় ষষ্ঠ শতকের দিকে দেখা যাচ্ছে যে না, এই ধর্মকে একটা এর মধ্যে কিছুটা আধুনিকীকরণ করতে হবে, কিছুটা মানে কি বলে ওটাকে সংযোজন করতে হবে, কিছুটাকে বিয়োজন করতে হবে। যে ধর্মীয় ব্যবস্থাটা রয়েছে, যে কালচারটা আমাদের মধ্যে রয়েছে সমাজ ব্যবস্থায়, এটাকে একটু 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 পরিশোধন করে নিতে হবে। এটা প্রথমত গৌতম বুদ্ধের মধ্যে আসছে, বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে আসছে। ব্রাহ্মণ্য ধর্মের এই যে বিরাট একটা আলোড়ন সমাজ ব্যবস্থায়, সেই ব্রাহ্মণ্য ধর্ম থেকেই কিন্তু তাকে প্রতিবাদ করার জন্যই, তার নিয়ম কানুন আঙ্গিক যা ছিল সেগুলাকে ভেঙে ফেলার জন্যই, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার জন্যই একটা বিরাট ধর্মীয় আন্দোলন শুরু হয়ে গেল। প্রায় 563টা ধর্ম, 563, 563টা ধর্ম এই ধর্ম আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে, যেটাকে আমরা বলছি প্রতিবাদী ধর্ম আন্দোলন। একটাই এইদিকে মূল খুঁটি স্তম্ভ হচ্ছে আমাদের হিন্দু ধর্ম, আবার ওইদিকে যদি দেখি বৌদ্ধ ধর্ম ইনক্রিজ হচ্ছে সমাজে, জৈন ধর্ম ইনক্রিজ হচ্ছে সমাজে, ইসলাম ধর্ম সমাজে ইনক্রিজ হচ্ছে। এই ধরনের বহু ধর্ম কিন্তু টেক্কা দিয়ে চলছে হিন্দু ধর্ম। কিন্তু খেয়াল করে দেখো, হ্যাঁ ছুটি হয়ে গেছে, কিন্তু খেয়াল করে দেখো যে কি দেখা যাচ্ছে যে প্রতিবাদী ধর্ম আন্দোলনে আহ আহ, একটা জিনিস পরিষ্কার যে বৌদ্ধ ধর্ম খুব কুইক ভারতবর্ষে একটা বিস্তার লাভ করে যাচ্ছে। কারণ গৌতম বুদ্ধ যখন বোধিসত্ত্ব লাভ করলেন, তার মনে হলো যে আহ এই ধর্মীয় নীতি আদর্শ সবকিছুতে একটা পরিবর্তন আনা দরকার আছে। তিনি তার অনেক নিয়মাবলী বলছেন, অনেক বৌদ্ধ ধর্মের নিয়ম কানুন নিয়ে আসছেন। ধীরে ধীরে দেখা যাচ্ছে কি যে বহু মানুষ এতে আকৃষ্ট হচ্ছে, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হচ্ছেন। তাহলে হিন্দুদের জায়গা কিন্তু কেউ নিতে পারছে না। এবার জৈন ধর্মও কিন্তু ভারতবর্ষে প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে। হ্যাঁ, জৈন ধর্ম ধীরে ধীরে প্রচুর পরিমাণে বিস্তার লাভ করছে। আবার যদি এই দিকটাতে আমরা আসি, তাহলে কি দেখবো, তোমার ইসলাম ধর্ম, ইসলাম ধর্মও কিন্তু আমরা হযরত মুহাম্মদকে ভারতবর্ষে আনলাম, তার ধর্মীয় আদর্শ আমাদেরকে ভালো লাগলো, ধীরে ধীরে তার ধর্মীয় আদর্শ প্রচার হতে থাকলো। অবশেষে আমরা জানি তার পরিণতি কি হয়েছে। বহু ক্ষেত্রে আমরা এর যদি ইতিবাচক ব্যাখ্যা করি, ইতিবাচক ব্যাখ্যা করতে পারবো, যদি এর নেতিবাচক ব্যাখ্যা করি, তাতেও নেতিবাচক ব্যাখ্যা করতে পারবো। কিন্তু ইসলাম ধর্ম ভারতবর্ষে আসার পরে কিছুটা সময় যাওয়ার পরে দেখলাম যে তারা শাসকের চেয়ার নিয়ে নিল, শাসকের চেয়ারে তারা বসতে শুরু করলো। আমরা মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে, বখতিয়ার খলজি থেকে শুরু করে, সুলতান মাহমুদ থেকে শুরু করে বহুজন শাসক যারা ভারতবর্ষকে লুটপাট চালাতে শুরু করলেন, লুটপাট করতে শুরু করলেন। কিন্তু তারা দেখে নিলেন যে এই লুটপাট করতে গিয়ে তার ক্ষেত্রে মূল যে প্রতিবন্ধকতা তৈরি করছে সেটা কিন্তু বৌদ্ধ ধর্ম, সেটা কিন্তু বৌদ্ধ ধর্ম। কারণ হিন্দুদের সাথে টেক্কা দিয়ে পারা যাবে না। আমি আমার ধারণাগত ভাবে তোমাদের ব্যাখ্যা করছি জাস্ট বোঝানোর জন্য। এবারে আমি টপিকে যখন যাব সেটা আলাদা বিষয়। এবার এই যে হিন্দুদের সাথে টেক্কা দিয়ে পারা যাচ্ছে না, কারণ হিন্দু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাহলে ইসলামকে যদি ভারতবর্ষে রাজ করতে হয়, তাহলে তাদের চোখে যে ভুঁইফোড় ধর্মগুলো বেড়ে উঠেছে সমাজে, যদি আমি বলি জৈন, যদি বলি বৌদ্ধ, এই দুটো ধর্মকে, এগুলাকে মাথাচড়া দেওয়া যাবে না, এদেরকে গুরুত্ব দিতে দেওয়া যাবে না। পরিষ্কার কথা, মানে এদের উত্থানটাকে এরা মেনে নিতে পারবে না। কারা? ইসলাম। এবারে ঘটনা হচ্ছে কি, তাহলে কি করতে হবে? বৌদ্ধকে বাধা দিতে হবে। এবার বৌদ্ধর তো এত ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, এত বিস্তার লাভ হয়ে গেছে, তাকে বাধা দেওয়াও সহজ নয়, মোটেও সহজ কাজ নয়, যথেষ্ট কঠিন কাজ। তাই দেখো খেয়াল করে, বিভিন্ন ইসলাম শাসক যারা ভারতবর্ষে রাজত্ব করেছিলেন, হ্যাঁ, আমরা যদি বইয়ের ব্যাখ্যা না যাই, যদি বাস্তবিক চোখে দেখি, তাহলে দেখবো বহু বৌদ্ধ মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আমরা যদি নালন্দা ইউনিভার্সিটি দেখি অশোকের আমলে, যখন এত বিস্তার লাভ করেছিল বৌদ্ধ ধর্ম, বহু কলেজ ইউনিভার্সিটি ভাঙা হচ্ছে, বহু বৌদ্ধ মন্দির ভাঙা হচ্ছে। এবং তখন এই যারা বৌদ্ধ ধর্মের সাথে যারা যুক্ত ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে দেখছেন যে আমার যে ধর্মীয় আদর্শ আছে, আমি শুধু ভারতবর্ষে জনপ্রিয়তা পাবো তা নয়, আমি কিন্তু বাইরেও জনপ্রিয়তা পাবো। দেখো ধীরে 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 বহু জায়গায়, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, ভুটান, চারিদিকে কিন্তু বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে যাচ্ছে। তাহলে কনসেপ্টটা আসছে কেন, এই যে ধর্মীয় যে আলোড়নটা, ধর্মীয় যে গন্ডগোলটা, সেখান থেকেই তৈরি হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলনের। এবং জৈন ধর্ম দেখলো যে
আমাকে বৌদ্ধকে এখান থেকে তাড়ানো হচ্ছে, মানে ধীরে ধীরে দেখো বৌদ্ধ ধর্মটা ভারতবর্ষ থেকে ফিকে হয়ে যাচ্ছে, কেমন সরে যাচ্ছে একেবারে তা নয়, কিছুটা হলেও গুরুত্ব কমছে ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের ভৌগোলিক সীমানায়, ঠিক আছে। কিন্তু জৈন দেখলো কি, যে আমি যদি ভারতবর্ষে টিকে থাকতে চাই, তাহলে আমাকে কোনো একটা পক্ষ নিতেই হবে। সে কিন্তু হিন্দুদের পক্ষ নিয়ে নিচ্ছে, প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে। আমি যদি আমার ধারণাগত ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে যে জৈন ধর্মের সাথে দেখো তার একটা মেলবন্ধন ঘটে যাচ্ছে। জৈনদের মধ্যে যদিও দুটো ভাগ, আমরা পরের দিন পড়বো, জৈন ডিটেলসে আসবো, কিন্তু জৈনদের মধ্যে দুটো ভাগ, একটা তোমার হচ্ছে দিগম্বর আর একটা শ্বেতাম্বর, মানে একটা ওই নগ্ন মহাবীর একে পুজো করছেন দেবতার আসনে দেখাচ্ছেন, আর একটা তোমার পুরো হিন্দু কালচার অনুযায়ী তার যে মন্ত্র জৈন ধর্মের পুরোটা গায়ত্রী মন্ত্রের মতো। তাহলে হিন্দুদের আশ্রয়ে প্রত্যক্ষ ভাবে না হোক, আমরা এইটুকু বলতে পারি পরোক্ষ ভাবে হলেও কিন্তু এই জৈন ধর্মটা ভারতবর্ষে টিকে যাচ্ছে। তাই জৈন মন্দির দেখো এখনো স্বমহিমায় বিরাজমান, ভারতবর্ষের চারিদিকে চোখ ফুরিয়ে দেখো, কিন্তু বৌদ্ধ মন্দির যেখানেও আছে কিছু না কিছু সেখানে ইসলামরা কলঙ্কের দাগ রেখে দিয়েছে, যেটুকু অবশিষ্ট আছে কিছু না কোনো ভাবে সেখানে ভাঙাচোরা, সেটাকে আবার রিকভারি করা হয়েছে, এই ধরনের মানে কিছু না কিছু সেখানে একটা ফল্ট হয়ে গেছে বৌদ্ধ ধর্মের। এবারে এই হিন্দুদের সাথে আমরা দেখেছি যে ইসলামরা তাদের ক্ষমতা দখল করলো, তারপরে তারা বহু বছর রাজত্ব করে গেছে। দেন ভারতবর্ষ তো একেবারে সহজ সরল একটা রাষ্ট্র, এরা রাজত্ব করলো, তারপরে তখন মোগল পাঠান রাজত্ব করে গেছিল, এবারে এলো ব্রিটিশ, বহুদিন রাজত্ব করে গেছে, ঠিক আছে। তারপরে আবার ধীরে ধীরে আমরা আধুনিক যুগে এসেছি। যাই হোক, আমরা এত ডিটেলসে যাব না, আমরা টপিকে ঢুকবো, যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের মধ্যে যে দুটো পার্টকে আমাদের বেশি গুরুত্ব দিতে হয়, 563টা ধর্মের মধ্যে এই ধরনের গন্ডগোল শুরু হয়েছিল, কিন্তু যাকে আমরা বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে বৌদ্ধ, জৈন, হিন্দু আর ইসলাম। তার মধ্যে আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বৌদ্ধ ধর্ম। নেক্সট ক্লাসে আমরা পড়বো জৈন ধর্ম। আজকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়বো। তাহলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়তে গেলে যে মহান ব্যক্তি, যে আমাদের চোখে ভগবান, সেই ব্যক্তির কথা আমাদেরকে আগে জানতে হবে। তিনি কে? না, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। তাহলে প্রতিবাদী ধর্ম আন্দোলনে কি কি আমরা লিখছি এখানে, যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ধর্মীয় প্রতিবাদী আন্দোলনের সূচনা হয়। আমি যে কথাটি বলছিলাম এখন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের সূচনা হচ্ছে। এবং কি না, বৈদিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতের প্রতিবাদী ধর্মের উত্থান। আমি এই কথাটাই বলছিলাম, যে দেখো বৌদ্ধের যে উত্থানটা হয়ে যাচ্ছে, বিকাশটা হয়ে যাচ্ছে, ওটা বাকি লোক সহ্য করতে পারছে না। কেন? বৌদ্ধ ধর্ম নীতিগত আদর্শ দিয়ে যথেষ্ট ভালো, তাহলে একে সরাতে হবে। একে সরাতে গেলে এই গন্ডগোল, যে গন্ডগোলের নাম প্রতিবাদী ধর্ম আন্দোলন। আচ্ছা, এবারে মোট 63, এখানে 563 হবে, 563টি প্রতিবাদী ধর্মের উদ্ভব ঘটে, 563টি, খেয়াল করে দেখো। এবং সব ধর্মের মধ্যে জৈন বৌদ্ধ ধর্ম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। এই কথাগুলিই আমি বলার চেষ্টা করছিলাম এতক্ষণ, যে বৌদ্ধ আর জৈন এই দুটোই বিকশিত হয়েছে, সুতরাং এদেরকে পঙ্গু করে দাও, সুতরাং এদেরকে পঙ্গু করে দাও, না হলে আর কোনো উপায় নেই। এবারে আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এগোই, তাহলে গৌতম বুদ্ধ সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে, এগুলো তথ্যবহুল, সেটা কি বোঝা যাচ্ছে তো ক্লাস? এর পূর্ব নাম কি ছিল? না, পূর্ব নাম ছিল সিদ্ধার্থ বা গৌতম, সিদ্ধার্থ বা গৌতম। তার পিতার নাম কি? না, পিতার নাম হচ্ছে শুদ্ধোধন, শুদ্ধোধন হচ্ছে এর পিতার নাম। মাতার নাম কি? মায়ের নাম হচ্ছে মায়া দেবী, কৌশল রাজকন্যা সম্ভবত। জন্ম হয়েছিল 566 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে বহু বইতে আছে 563 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। জন্ম কত? না 566 খ্রিস্টপূর্বাব্দ, আবার এর মানে আইদার নাইদার মত আছে 563 খ্রিস্টপূর্বাব্দ। জন্মস্থান কোথায়? না, বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন কপিলাবস্তুর লুম্বিনী নামক জায়গাতে, কপিলাবস্তুর লুম্বিনী নামক জায়গাতে। এর ধর্মগ্রন্থ কি? না, ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মের হচ্ছে ত্রিপিটক। পিটক শব্দের এই যে পিটক কথাটা, এই পিটক শব্দটার অর্থ হচ্ছে ঝুড়ি। হ্যাঁ, একটা ঝুড়িতে করে যেন সবকিছু আমরা যেরকম সাজিয়ে রাখি, তাই ধর্মের সবকিছুই যেন তার সাজানো গোছানো ছিল। ধর্মগ্রন্থ বললাম, বংশ হচ্ছে শাক্য বংশ,
শাক্য বংশের রাজা ছিলেন এই শুদ্ধোধন। শাক্য বংশের রাজা ছিলেন এই শুদ্ধোধন। আচ্ছা, ধর্ম হচ্ছে কি না বৌদ্ধ ধর্মের প্রচার করেন। তাদের ধর্মটা কি ছিল? বৌদ্ধ ধর্ম। সম্প্রদায় কি? এদের দুটো সম্প্রদায় বিভক্ত ছিল, একটা হচ্ছে হিনজান আর একটা হচ্ছে মহাযান। মৃত্যু কবে হয়েছে? মৃত্যু হয়েছে 486 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 483 খ্রিস্টপূর্বাব্দে। এবারে তার মৃত্যু স্থান কোথায় আমরা যদি দেখতে পাই, যে গৌতম বুদ্ধের মৃত্যু স্থান কোথায় না কুশীনগর। কুশীনগরের বুদ্ধদেবের মৃত্যু হয়েছে। আবার কি না তার জীবিত কাল 80 বছর বয়স, 80 বছর পর্যন্ত তিনি কিন্তু গৌতম বুদ্ধ বেঁচে ছিলেন। আচ্ছা, এবারে এর পথ কি? বিভিন্ন তিনি যে মার্গ বা বিভিন্ন যে দিশা দেখিয়েছিলেন বৌদ্ধ ধর্মের হাত ধরে বা এই ধর্মকে আশ্রয় করে, যেগুলো আমাদের কাছে যদি আমরা আজকে সত্যি সত্যি মেনে চলতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনটা সত্যি খুব সুন্দর হবে। আমরা কতটুকু মেনে চলতে পারি তা জানি না, কিন্তু তার মধ্যে এই এই কয়েকটা কথা এর যথেষ্ট গুরুত্ব আছে। আমরা ডিটেলসে যাব এক্ষুনি। এক হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, আর হচ্ছে আর্য সত্য। 4টা আর্য সত্য ছিল, ঠিক আছে? অষ্টাঙ্গিক মার্গ আর আর্য সত্য। তাহলে আমরা যদি রিপিট করি কি আসছে না, এর পূর্ব নাম হচ্ছে সিদ্ধার্থ বা গৌতম, পিতা হচ্ছেন শুদ্ধোধন, মাতা হচ্ছেন মায়া দেবী, জন্ম হচ্ছে 566 খ্রিস্টপূর্বাব্দে, জন্মস্থান হচ্ছে লুম্বিনী নামক স্থানে কপিলাবস্তুতে, ধর্মগ্রন্থ হচ্ছে বৌদ্ধ, বংশ হচ্ছে শাক্য, ধর্ম হচ্ছে বৌদ্ধ, সম্প্রদায় হচ্ছে হিনজান মহাযান, মৃত্যু 80 বছর বয়সে মারা যাচ্ছেন, এবং তার দুটো পথ তিনি দিয়েছেন, যেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ এবং 4 হচ্ছে আর্য সত্য। এবারে কথা হচ্ছে আমরা এই যে বৌদ্ধ ধর্মের উত্থানটা বুঝলাম, হ্যাঁ, বৌদ্ধ ধর্মের প্রাথমিক যে উত্থানটা, সেই উত্থানের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা কিন্তু খুব সহজে এখানে ঘাঁটি গাড়েনি। বৌদ্ধ ধর্ম তার যথেষ্ট মর্যাদার সাথে ভারতবর্ষে বিকশিত হতে শুরু করেছিল, যদিও পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে ইসলাম ধর্ম তাকে কিভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে এবং ভারতবর্ষে সেই ধর্মটা ফিকে পড়ে যাচ্ছে, ধীরে ধীরে ভারতবর্ষের বাইরে বিরাট বিস্তার লাভ করছে। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তোমার কি বলে নেপাল, ভুটান, চারিদিকে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ছে। গৌতম বুদ্ধের 5টি গুরুত্বপূর্ণ ঘটনা ও তার প্রতীক। দেখো তার এই প্রতীকগুলো পরীক্ষাতে দেয়, যেটা আগে স্লাইডে আমরা যেগুলো বললাম সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। তিনি কোন বংশীয় ছিলেন, তার পিতার নাম কি, তার মাতার নাম কি, হ্যাঁ, তার বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম কি, এগুলো আসতে পারে। এবারে তার জন্ম, এই জন্মটাকে বলা হচ্ছে পদ্ম বা ষাঁড়। তুমি দেখবে বৌদ্ধ মন্দিরে যে তার যে মূর্তি থাকে বা বিভিন্ন যে তার পায়ের ছাপ থাকে, সেখানে দেখবে পদ্ম ফুল থাকে, পদ্ম ফুলের আকৃতি করা থাকে। হ্যাঁ, এটা এটা মনে রাখার একটা কৌশল। পদ্ম বা ষাঁড় এখানে তার জন্মের একটা প্রতীক চিহ্ন। মহাভিনিষ্ক্রমণ, এই মহাভিনিষ্ক্রমণ কি না মহাভিনিষ্ক্রমণের প্রতীক হচ্ছে ঘোড়া। তিনি যে বেরিয়ে পড়েছিলেন বিভিন্ন ধর্ম প্রচার করতে, সেই মহাভিনিষ্ক্রমণের প্রতীক হচ্ছে ঘোড়া। ঘোড়ায় করে বেরিয়েছিলেন, মনে রাখবে। তাহলে তার প্রতীকটা হচ্ছে কি ঘোড়া। নির্বাণ লাভ, যখন তিনি মানে ওই কি বলে বোধিসত্ত্ব লাভ করছেন, হ্যাঁ, বিভিন্ন মানে যখন ধর্মটাকে তিনি ভগবান বা তথাগত যে অভিধাটা পাচ্ছেন, যখন তিনি একজন ঈশ্বরের জায়গা যখন আমরা তাকে দিচ্ছি, পরম জ্ঞান যখন তিনি লাভ করছেন, তাহলে সেই বোধি বৃক্ষ, যেটা এই বোধি বৃক্ষ আমরা জানি বৌদ্ধ গয়াতে অবস্থিত, আজও রয়েছে ওই কি বলে বিহারের পাটনাতে, বিহারের যে বৌদ্ধ গয়া, ওই বৌদ্ধ গয়াতে বোধি বৃক্ষ রয়েছে। অশ্বত্থ গাছের নিচে তিনি তার ধর্ম লাভ করেছিলেন বা তথাগত বা ভগবান বুদ্ধ হিসেবে সেইখানে পরিচিতি পেয়েছিলেন। প্রথম ধর্মপ্রচার তিনি যেখানে করছেন, সেই ধর্মপ্রচারটার আর প্রতীক বলছে ধর্মচক্র, যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। হ্যাঁ, এই প্রতীকটা আমরা এখানে জানবো, ধর্মচক্র। এবার মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ যখন তিনি দেহত্যাগ করেছেন, যখন তিনি মৃত্যু লাভ করেছেন, সেটা বলা হচ্ছে স্তূপ। দেখো স্তূপে আমরা সমাধিস্থ করি, এই 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 অর্থে ভাবো, তাহলে এটাকে মনে রাখার, সমাধি, স্তূপ, ধর্মচক্র, ধর্মপ্রচার, ধর্মচক্র, নির্বাণ লাভ, বোধি বৃক্ষে করেছিল, ওই অশ্বত্থ গাছের নিচে পরম জ্ঞান পেয়েছিল, এটা মনে রাখার কৌশল। মহাভিনিষ্ক্রমণ, ধর্মপ্রচার করতে বেরিয়ে গেছিল ঘোড়াতে, এবং জন্ম, তার যে স্থানগুলোকে মনে রাখার কৌশল হচ্ছে পদ্ম বা ষাঁড়। এবারে নেক্সট স্লাইডে যাই। বোঝা যাচ্ছে কিনা ক্লাস? একটু রেসপন্স করো, আমি পরবর্তী ক্লাস এতে যাচ্ছি। আচ্ছা, বৌদ্ধ ধর্ম,
এই ধর্মের প্রবর্তক হচ্ছেন গৌতম বুদ্ধ। আমরা বহুবার বলছি, এটা বলার দরকার নেই। তার একই কথাই লেখা আছে, তার জন্মটা 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী গ্রামে তার জন্ম। আচ্ছা, ক্ষত্রিয় বংশের নাম ছিল শাক্য। এই ক্ষত্রিয় বংশের একজন অন্যতম মানে গৌতম বুদ্ধ ছিলেন শাক্য বংশীয়, যিনি ক্ষত্রিয় জাতিভুক্ত। ক্ষত্রিয় বংশ কথাটা না লিখে শাক্য বংশীয় ক্ষত্রিয় জাতিভুক্ত আমি যদি বলি, তিনি শাক্য বংশীয় ছিলেন, ক্ষত্রিয় জাতিভুক্ত। আমরা 4টে গোষ্ঠীর কথা জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে বুদ্ধ কোন বংশীয় হচ্ছেন? ক্ষত্রিয় বংশীয়। আচ্ছা, তার পিতা হচ্ছেন শুদ্ধোধন, আমি এক্ষুনি বলেছি। মাতা মায়া দেবী, বিমাতা মহাপ্রজাপতি গৌতমী। তুমি বলবে বিমাতা আবার কি? না, তিনি যখন জন্মগ্রহণ করছেন তার জন্মের 7 দিনের মধ্যেই তিনি তার মাতাকে হারিয়ে ফেলছেন। ঠিক আছে, এতটাই তার দুর্ভাগ্য ছিল। তো পরবর্তী ক্ষেত্রে তার মাসি বা পালিকা মা গৌতমীর হাত ধরে তিনি বড় হয়েছিলেন, তাই তাকে বিমাতা বলে আমরা জানছি। তার স্ত্রীর নাম হচ্ছে গোপা, মতান্তরে যশোধরা, পুত্র হচ্ছে রাহুল। আমরা আসবো গল্পতে যে পুত্র হচ্ছে রাহুল আর মতান্তরে এ হচ্ছে যশোধরা। পিতৃদত্ত, তার পিতৃদত্ত নাম ছিল, মানে পিতার দেওয়া নাম ছিল সিদ্ধার্থ। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে গৌতম হয়েছিল। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনার নাম মহাভিনিষ্ক্রমণ, যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মহাভিনিষ্ক্রমণ। আচ্ছা, এই ঘটনাটা একটু বলি। মহাভিনিষ্ক্রমণ, বাড়ি ছাড়ছে কেন? সংসারের মায়া তার ভালো লাগছে না, তাকে সংসারের মায়া ত্যাগ করে বাইরে চলে যেতে হচ্ছে কেন? এটা রাজা শুদ্ধোধন, তিনি তো শাক্য বংশীয় রাজা ছিলেন। রাজা শুদ্ধোধন ওই গৌতম বুদ্ধের বা সিদ্ধার্থের তিনি জ্যোতিষী বিদ্যা, জ্যোতির্বিদ্যা চর্চা করিয়েছিলেন। জ্যোতিষীরা হাত দেখে বলেছিল যে এই ছেলে খুব অল্প সময়েই কি করবে না সংসার ত্যাগ করবে, গৃহত্যাগ করবে। ওই জ্যোতির্বিদ্যা অনুযায়ী কিন্তু মিলে যাচ্ছে, মহাভিনিষ্ক্রমণ কিন্তু হয়েছিল বাস্তবে। এবারে তাকে বলেছিল খুব অল্প সময়ে তাকে করা হবে। তাই শুদ্ধোধন কি করেছিলেন, সংসারের মায়াতে বেঁধে দেওয়ার জন্যই তিনি 16 বছর বয়সে বুদ্ধের বিয়ে দিয়ে দিয়েছিলেন। কার সাথে? আমরা জানলাম গোপার সাথে। গোপাকে না মতান্তরে যশোধরা তার স্ত্রী, এর সাথে তার বিয়ে দিয়ে দিলেন। এবার বিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে কি, এই যে তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো যার নাম রাহুল। কিন্তু সংসারের মায়া, ওই জ্যোতির্বিদ্যার যে একটা মানে কি বলে দেওয়া কথা, সেটা কিন্তু ফলে গেছিল এবং 29 বছর বয়সে তিনি কিন্তু বাড়ি ছেড়েছিলেন, যেটাকে গৃহত্যাগের ঘটনাটাকে ইতিহাসে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। আচ্ছা, তারপরে দেখো, গয়ার নিকট উরুবিল্ল নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে অশ্বস্থ বৃক্ষের তলায় বোধিলাভ। তাহলে কি বলছিলাম না, গয়া, এই যে পাটনা গয়া রয়েছে বিহারে, ওইখানে নৈরঞ্জনা নদী রয়েছে, নৈরঞ্জনা নদী, এবং এদিকে রয়েছে ফল্গু নদী। এই সমস্ত জায়গাতে তিনি ওই সুজাতার কাছ থেকে ফল্গু নদীর পাড়ে গিয়ে পায়েস খেয়েছিলেন। হ্যাঁ, সুজাতা, তার সন্তান লাভ হচ্ছিল না। সুজাতা বলছে যেন তেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে যেন তেন প্রকারে আমার যাতে সন্তান হয়, আমি তাহলে মানে সাধু সন্ন্যাসীদের খাওয়াবো। এখন এই গৌতম বুদ্ধ ওই ফল্গু নদীর পাড়েই ধ্যানে বসেছিলেন এবং তাকে গিয়ে সুজাতা ডাকছে। বুদ্ধ এতটাই ধ্যানে মগ্ন, শুনছে না। তখন বলছে যে ঈশ্বর, আমার কাছে আপনি একবার শুন, আমি আপনাকে কিছু খাওয়াতে চাই, করতে চাই, যাতে আমার সন্তান লাভ হয়, আমি খুব অসহায়। এত করুণ আকুতির পরে গৌতম বুদ্ধ কিন্তু সাড়া দিয়েছিলেন এবং ওই সুজাতার হাত থেকে সেখানে পায়েস খেয়েছিলেন। তোমরা যদি এখনো যাও ওই নরেন্দ্রনা নদীর তীরে, সুজাতার ওই প্রতিকৃতি করে, ওখানে মূর্তি করে ওই পায়েস খাওয়া গৌতম বুদ্ধের সাথে, এই ধরনের প্রতিকৃতি এখনো কিন্তু ওখানে করা রয়েছে। এবারে তাহলে কি জানলাম, নৈরঞ্জনা নদী এবং অস্বস্থ বৃক্ষের তলায় বোধিলাভ। বোধিলাভ মানে কি? পরম জ্ঞান বা ভগবান বুদ্ধ এই নামে, তথাগত এই নামে তিনি এই সময় থেকে পরিচিতি পাচ্ছেন। তাহলে কোন গাছের নিচে এটা আসে পরীক্ষাতে? অস্বস্থ বৃক্ষের নিচে। আচ্ছা, বোধিলাভের পরবর্তী নাম বুদ্ধ বা তথাগত, যে কথাটা বলছিলাম। যখনই তিনি পরম জ্ঞান লাভ করছেন তখন তিনি ভগবান বুদ্ধ বা তথাগত নামে নামাঙ্কিত হচ্ছেন। বুদ্ধত্ব লাভ করা স্থানের নাম বোধ গয়া বা বুদ্ধ গয়া, যে কথাটা আমি বলছি, বুদ্ধ গয়া বা বোধ গয়া, এখানে তিনি এই বুদ্ধত্ব লাভটা করেছিলেন। বৃক্ষটা ছিল কি? বোধি বৃক্ষ। গৌতম বুদ্ধ প্রথম পঞ্চভিক্ষু হয়ে 5 জনের কাছে ধর্ম প্রচার করেন। তার যে শিষ্য ছিল মাত্র 5 জনের কাছে তিনি তার ধর্ম প্রচার করেছিলেন
এবং একজন গুরুর কাছেও ধর্ম প্রচার করেছিলেন, তিনি যার কাছে শিক্ষা শিখতে গেছিলেন। ভাবো, যে মাস্টারমশাইয়ের কাছে তিনি পড়তে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন, তাকে তার ধর্মীয় আদর্শে বেঁধে দিচ্ছেন। মানে কি মহান ব্যক্তি গৌতম বুদ্ধ, কি মহান ব্যক্তি গৌতম বুদ্ধ। আমার শরীরে মানে গায়ে কাঁটা দিয়ে উঠে এই সমস্ত ব্যক্তির মানে কথা পড়লে বা জানলে। এবারে ধর্ম প্রচারের ঘটনার নাম ধর্মচক্র প্রবর্তন। এই ধর্মচক্র প্রবর্তনটা কি, এই যে 5 জন ভিক্ষুককে নিয়ে বা 5 জন শিষ্যকে নিয়ে যখন তিনি ধর্ম প্রচারে চলে যাচ্ছেন বিভিন্ন দেশ বিদেশে, সেই ঘটনাটাকে ইতিহাসে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। তাহলে ধর্মচক্র প্রবর্তন কথাটা কোন ধর্মের সাথে যুক্ত, প্রশ্ন দিতে পারে। বৌদ্ধ, জৈন, ইসলাম, হিন্দু, আমরা খুব সহজে করে নিতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছরে দেহত্যাগ করেন। আমি আগেও বলেছি এটা, দেহত্যাগ করার ঘটনা হচ্ছে মহাপরিনির্বাণ। কি বলছি না, এই যে দেহত্যাগ করছেন, এই জগৎ সংসার, এই ইহলৌকিক জগৎ ছেড়ে যে চলে যাচ্ছেন, সেটাকে ইতিহাসের ভাষায়, বুদ্ধিস্টদের ভাষায় বলা হচ্ছে মহাপরিনির্বাণ। তাহলে মহাভিনিষ্ক্রমণ কি আমরা জানলাম, ধর্মচক্র প্রবর্তন কি আমরা জানলাম, বোধিসত্ত্ব লাভ কি আমরা জানলাম, মহাপরিনির্বাণ কি আমরা জানলাম, এবং আরো একটা যদি বলি, বাস এগুলাই এগুলাই আমরা আলোচনা করলাম। নেক্সট স্লাইডে যাই। আর্য সত্য, যে 4 আর্য সত্যের কথা আজকে আজ গোটা পৃথিবীকে হয়তো আলোড়ন ফেলে দিয়েছে এই বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ বা আর্য সত্য। আজকে যদি আমরা মেনে চলতাম, তাহলে এই যে সমাজে যে এত কলঙ্ক আমাদের মানে চোখের সামনেই ঘটে যাচ্ছে, এগুলো হয়তো ঘটতো না। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস এগুলো ঘটতো না। এবার এই আর্য সত্য দেখো, জগৎ হচ্ছে দুঃখময়, তিনি নিজেই স্বীকার করছেন এই জগৎ সংসারটা দুঃখময়। এমন কোনো ব্যক্তি নেই যার দুঃখ নেই, সবার মধ্যেই দুঃখ বিরাজমান, সবার মধ্যেই কম বেশি দুঃখ রয়েছে, সুখ রয়েছে, আনন্দ রয়েছে। কামনা, বাসনা ও তৃষ্ণা, আসক্তি হলো দুঃখের কারণ। কি বলছে, আমাদের মধ্যে যা কামনা আছে, যা বাসনা আছে, যা আসক্তি আছে, যা মোহ আছে, এটাই আমাদের দুঃখের কারণ। এটা যদি আমরা ছেড়ে দিতে পারি, এখান থেকে যদি আমরা সরে দাঁড়াতে পারি, তাহলে আমাদের আর দুঃখ থাকবে না। কে বলছেন, গৌতম বুদ্ধ বলছেন, যে সে লোক নয়, তোমার আমার মতো পাড়ার লোক কেউ বলছে না। এবারে দেখো, দুঃখের কারণগুলিকে ধ্বংস করে দুঃখের হাত থেকে মুক্তি। যে দুঃখ যে কারণে হচ্ছে, সেই কারণকে আগে তুমি ধ্বংস করো, তাহলে তুমি দুঃখ থেকে মুক্তি পাবে, আদারওয়াইজ নয়। আমরা কি করি, দুঃখ যেখানে সেখানে আরো খুঁচাই, দুঃখটা বাড়ুক, সেখানে আবার মানে ওই দুঃখটাকে জানার, বোঝার চেষ্টা করি কি আছে, ওই দুঃখকে আমরা মানে পুরোপুরি স্টপ করব, তারপরে আমরা এগোবো, দেখবে দুঃখ এক সময় রিলিফ হচ্ছে। কে বলছেন, গৌতম বুদ্ধ। এই কারণগুলিকে ধ্বংস করার উপায় আছে, তিনি বিশ্বাস করেন যে এই কারণগুলিকে ধ্বংস করার উপায় আছে। তাহলে জগৎ দুঃখময়, কামনা বাসনা দুঃখের কারণ, দুঃখের কারণকে মানে মুক্তি পাওয়ার একটাই উপায়, দুঃখকে ধ্বংস করতে হবে, এবং এর উপায় রয়েছে। তাহলে 4টে আর্য সত্য আমরা পড়লাম। ধরো আর্য সত্য কি, এগুলো আসবে না। আর্য সত্য কোন ধর্মের সাথে যুক্ত, এটা প্রশ্ন আসবে, তাহলে আমরা নির্দ্বিধায় করে দিতে পারবো বৌদ্ধ ধর্ম। নেক্সট আসছে অষ্টাঙ্গিক মার্গ, এই 8টা পথ। দেখো, সৎ বাক্য কজন বলি আমরা জানি না, প্রতি মুহূর্তেই আমাদের মধ্যে মানে ঠোঁট মানে কি বলে ওটাকে, জীবের ডগাতেই আমাদের মিথ্যা কথা বেরিয়ে যাচ্ছে কম বেশি প্রত্যেকের। এটা যদি মানতে পারতাম, আমরা একবার যদি ভেবে দেখি যে দেখো, একবারে নিট এন্ড পিওর একটা মানুষ বা ব্যক্তি আমরা হতে পারতাম। তাই আজ থেকে আমরা চেষ্টা করবো তো আমরা একদম সুন্দর একজন ব্যক্তিত্ব রাখার। সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ ধারণা, এই 8টা কথা আমরা কিন্তু জানতে পারছি কি, যেটাকে বলা হচ্ছে ইতিহাসের ভাষায় অষ্টাঙ্গিক মার্গ। সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ ধারণা। আচ্ছা, নেক্সট যাই। ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ কি না ত্রিপিটক, যেটি পালি ভাষায় রচিত। ধর্মগ্রন্থের নাম কি না ত্রিপিটক। কোন ভাষাতে রচিত, পালি ভাষাতে এই ত্রিপিটক রচিত। এখান থেকে কিন্তু প্রশ্ন বহুবার এসছে। আচ্ছা, ত্রিপিটকের বিভাগ, ত্রিপিটক 3টা পিটক, পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। আচ্ছা, এই 3টা পিটক, ত্রিপিটকের বিভাগগুলো কি কি না সূত্র পিটক, এটাকে সূত্র পিটকও বলা হয়, বিনয় পিটক, অভিধম্ম পিটক, অভিধম্ম পিটক। তাহলে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। তাহলে ত্রিপিটক কোন ধর্মের সাথে যুক্ত, বৌদ্ধ ধর্মের সাথে। বৌদ্ধ ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ কি, ত্রিপিটক। এই প্রশ্ন কি?
আচ্ছা, বৌদ্ধদের বিভাগ কি কি আছে? মহাযান আর হীনযান, দুটো ধর্ম। এই ধর্মের দুটো ভাগ, একটা হচ্ছে মহাযান আর একটা হচ্ছে হীনযান। আচ্ছা, এখানে কি বলছে দেখো, জাতক পালি ভাষায়, জাতকটা কোন ভাষায় রচিত? এখানে কি জানা যায় না, পালি ভাষায় বুদ্ধদেবের পূর্ববর্তী জীবন সম্পর্কে জানা যায়। তাহলে জাতক গ্রন্থটা, তাহলে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত একটা উল্লেখযোগ্য গ্রন্থ কি? জাতক, যেখানে কি জানা যায়? বুদ্ধের পূর্ববর্তী জীবন সম্পর্কে আমরা জানতে পারছি। বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব, আমরা বলেছি গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন? শাক্য বংশে জন্ম, এগুলো আমরা লিখেছি। তার শিক্ষকের নাম ছিল দেখো আলারা কালামা ও রুদ্রক রামপুত্র, এরা তার শিক্ষক ছিলেন। আলারা কালামা আর একটা রুদ্রক রামপুত্র। বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায় আবার লেখা আছে, প্রথম উপদেশ প্রদান হচ্ছে সারনাথে। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে বৌদ্ধ ধর্ম কোথায় তিনি প্রচার করেছিলেন? ফার্স্ট সারনাথ। আচ্ছা, বাল্য নাম কি ছিল সিদ্ধার্থ? আমরা বলেছি কুশীনগর। মাসি হচ্ছে গৌতমী, যেটাকে পালিকা মা বলছি। পিতা মাতা বলেছি, স্ত্রী গপা বলেছি, মহা জাতক বলেছি। ঘোড়া, এখান থেকে এগুলো বাদ দিয়ে দাও এই তথ্যগুলা। ঘোড়া কথার অর্থ হচ্ছে কণ্টক। ঘোড়া কথার অর্থ নয়, তিনি যে ঘোড়াতে মহাবিনিষ্ক্রমণ করেছিলেন সেই ঘোড়াটার নাম ছিল কণ্টক। আচ্ছা, বুদ্ধের গৃহত্যাগ, যেটাকে ইতিহাসের ভাষায় মহাবিনিষ্ক্রমণ। বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞান বা জ্ঞানী। আচ্ছা, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, পালি ভাষায় লেখা। ঝুড়ি, এগুলা পড়েছি। ত্রিপিটকের বিষয়বস্তু কি কি? তিনটে পিটক আমরা বলেছিলাম, বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধম্ম পিটক। অভিধম্ম পিটক। আচ্ছা, সুত্ত পিটকে এটা কথাটা হয়, সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। বিনয় পিটকে কি আছে? বৌদ্ধ ভিক্ষু ও সংঘের নিয়মাবলী, তাদের যে একটা স্ট্রাকচারাল, মানে রিলিজিয়ানের যে স্ট্রাকচারটা আছে, সংঘটা আছে, সেটার নিয়মাবলীগুলো এখানে রয়েছে বিনয় পিটক। সুত্ত পিটকে কি আছে? বুদ্ধের ধর্মীয় উপদেশ, তিনি কি দিয়েছেন উপদেশ, ধর্ম কিভাবে পরিচালিত হবে, কোন পথে পরিচালিত হবে, কি কি নিয়ম মানতে হবে, এগুলো এই সুত্ত পিটকে আছে। তাহলে এখান থেকে প্রশ্ন দিতে পারে, বুদ্ধ তার ধর্মীয় উপদেশ কোন পিটকে দিয়েছেন? ইন ডিটেলসে যদি যায় এই ধরনের প্রশ্ন যাবে, তার নচেত যাবে না। আচ্ছা, অভিধম্ম পিটক কি না? বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব, বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব, তার দার্শনিক ব্যাখ্যা কি রয়েছে বৌদ্ধ ধর্মের, সেগুলা সম্পর্কে কিন্তু এই অভিধম্ম পিটকে রয়েছে। আমরা কি কি জানলাম? বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষু বা সংঘের নিয়মাবলী, বিনয় পিটকে। সুত্ত পিটকে হচ্ছে বুদ্ধের ধর্মীয় উপদেশ, অভিধম্ম পিটকে হচ্ছে দার্শনিক তত্ত্ব রয়েছে। আচ্ছা, দেখো আমরা সম্মেলনগুলো সম্পর্কে জানবো। বৌদ্ধ সম্মেলন বা বুদ্ধিস্ট কাউন্সিল, এই বুদ্ধিস্ট কাউন্সিল গুলো কেন হতো? বৌদ্ধ ধর্মের নানান আচার বিচার, ধর্ম বিভিন্ন কিছু রয়েছে, তার নিয়মাবলী, বিভিন্ন ধর্মের মানুষকে ডেকে সেখানে একটা সমন্বয় সাধন করার যে একটা প্রয়াস, সেটা কিন্তু সে সময় লক্ষ্য করা গেছিল। এবারে এই বুদ্ধিস্ট কাউন্সিল গুলার থেকে কিন্তু প্রশ্ন প্রতিনিয়তই আসে এবং প্রত্যেক পরীক্ষাতে থাকবে, এটা নিশ্চিত থাকতে পারো। এবারে প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছে? রাজগৃহের কাছে সপ্তপর্ণী গুহায়। কোন গুহাতে? সপ্তপর্ণী। তাহলে এখানে প্রশ্ন দেয় কোথায় হয়েছে স্থান? রাজগৃহ, এটা মাথায় রাখতে হবে। আমি এখানে আরো করে দিয়েছি যে সপ্তপর্ণী গুহাতে, পাহাড়ের উপরে, অনেক উপরে একটা গুহা, সেখানে আলাদা কোনো মানুষের যাওয়ার অবকাশ ছিল না। হ্যাঁ, সেই গুহা তোমরা গেলে দেখতে পাবে, জায়গাটা এখনো রয়েছে। এই সপ্তপর্ণী গুহাতে সেই বুদ্ধিস্ট কাউন্সিল, প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কার নেতৃত্বে হয়েছিল? মহাকাশ্যপ। মতান্তরে কথাটা হবে না, মহাকাশ্যপ সেই সময় সেখানকার সভাপতি ছিলেন বা তার উদ্যোগে হয়েছিল, কিন্তু শাসক ছিল সেই সময় কে? অজাতশত্রু। ঠিক আছে, তাহলে প্রথম বৌদ্ধ সংগীতি হচ্ছে রাজগৃহের কাছে, যেটি আহ মহাকাশ্যপের সভাপতিত্বে হচ্ছে, শাসক ছিলেন অজাতশত্রু। এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি সপ্তপর্ণী গুহায়। এবং কি, এই যে সভাপতিটা এখানে লেখা আছে আবার মহাকাশ্যপ। ঠিক আছে, সময়কাল কত? 483 থেকে 487, মৃত্যুর কিছু পূর্বে অজাতশত্রুর রাজত্বকালে। অজাতশত্রুর রাজত্বকালে, তাহলে প্রথমে আমরা কি করলাম? রাজগৃহের কাছে, রাজগৃহতে অজাতশত্রুর এতে 483 খ্রিস্টপূর্বাব্দে। এবং এখানে কি ঘটেছিল, কি নিয়ে আলোচনা হয়েছিল? বুদ্ধদেবের বিক্ষিপ্ত ও ইতস্তত বাণীগুলি একত্রিত করে বুদ্ধের শিষ্য আনন্দ সুত্ত পিটক সংকলন করেন এবং উপাল বিনয় পিটক সংকলন করেন। এগুলো জাস্ট পড়ে নেবে, এগুলো এত বেশি লাগবে না। আমরা যেটাতে যাব, তাহলে কি কি জানলাম?
প্রথম বৌদ্ধ সম্মেলন, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, রাজগৃহতে হচ্ছে অজাত শত্রুর আমলে হচ্ছে মহাকাশ্যপের সভাপতিত্বে। দ্যাটস এনাফ, দরকার নেই। সেকেন্ড বৌদ্ধ সংগীতি যদি বা দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় না বৈশালী। বৈশালী, বৈশালীতে কার আমলে হচ্ছে কালাশোক, এবং এর সভাপতি কে ছিলেন মহাস্তবীর যশ। মহাস্তবীর যশ। তাহলে এখানে কি হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বৈশালী, বৈশালী, কালাশোক এবং মহাস্তবীর যশ। নেক্সট আসছে কি, এগুলো তোমরা স্লাইডে পড়ে নেবে, ওগুলো দরকার নেই এত। তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় না পাটলিপুত্রতে। পাটলিপুত্রতে হচ্ছে তৃতীয় বৌদ্ধ সংগীতি। অশোকের আমলে হচ্ছে যার এ হচ্ছেন কি মঙ্গলীপুত্র তিস্য বা উপগুপ্ত, তার উপগুপ্ত শিষ্য ছিল একজন উপগুপ্ত। এই শিষ্যের এতেই সভাপতিত্বেই হচ্ছে 251 খ্রিস্টপূর্বাব্দে অভিধম্ম পিটক এখানে সংকলিত হচ্ছে। দেখো তাহলে তৃতীয় বুদ্ধিস্ট কাউন্সিলে যে অভিধম্ম পিটকের কথা আমরা জানলাম, যেখানে বুদ্ধ তার উপদেশ দিচ্ছেন, বাণী নিয়মাবলী লিখছেন, সেইটা কিন্তু এই বুদ্ধিস্ট কাউন্সিলেই। কাউন্সিল কথার অর্থ হচ্ছে বাবু সেই সময় যারা মানে একটা সম্মেলন করে আলাপ আলোচনা, মিটিং পাতি কোথায়, আজকের দিনের মিটিং। আচ্ছা, চতুর্থ বৌদ্ধ সংগীতি কি না কাশ্মীরে হচ্ছে অত কুলন বনবিহার দরকার নেই, এটাকে মতান্তরে যেটাকে বলা হয় জলন্ধর, জলন্ধর বলে জায়গাটা। চতুর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল তাহলে কার আমলে হচ্ছে কনিষ্কের আমলে। এর সভাপতি হচ্ছেন বসুমিত্র এবং সভাপতি হচ্ছে অশ্বঘোষ। 78 খ্রিস্টপূর্বাব্দে এখানে বিভাষা শাস্ত্র সংকলিত হয়। তাহলে আমরা প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিল কার পেলাম অজাতশত্রু, কোথায় হচ্ছে রাজগৃহতে। দ্বিতীয় পেলাম কার কাছে না দ্বিতীয় পেলাম আমরা কনিষ্কের কাছে, কনিষ্ক কোথায় না বৈশালীতে। তৃতীয় কোথায় পেলাম পাটলিপুত্র অশোক। চতুর্থ কোথায় পেলাম না কনিষ্ক কাশ্মীর বা জলন্ধর। ক্লিয়ার? এগুলা কিন্তু মনে রাখতে হবে, এই চারটে টপিক থেকে কিন্তু প্রশ্ন খুবই দেয়। বৌদ্ধদের পবিত্র স্থান, এই যে বৌদ্ধ ধর্ম যেখানে স্প্রেড করেছে তার যে মূল ক্ষেত্রগুলা, পবিত্র যে জায়গাগুলা, সেগুলা কি কি? সারনাথ, লুম্বিনী, বোধগয়া, কুশীনগর, শ্রাবস্তী, সমকস্য, রাজগৃহ, বৈশালী। আমি যতগুলা সম্পর্কে ব্যাখ্যা করা যাচ্ছে করছি। এখানে প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার হচ্ছে, লুম্বিনীতে বৌদ্ধের জন্ম, বোধগয়াতে বোধিসত্ত্ব লাভ, কুশীনগরে তার মৃতদেহ রয়েছে, মৃত্যু হয়েছে, শ্রাবস্তী একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল, সমকস্য গুরুত্বপূর্ণ অঞ্চল, রাজগৃহতে বড় মানে সেই সময়ের রাজধানী ছিল এবং বড় মন্দির বৌদ্ধ রয়েছে, বৈশালীতে পরবর্তী ক্ষেত্রে স্থানান্তর হয়েছিল, সেখানেও বড় বৌদ্ধ মন্দির রয়েছে। চতুর্থ সম্মেলনে বৌদ্ধ সংঘ হিনজান ও মহাযান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ লাইন, কি বলছে চতুর্থ সম্মেলনে হিনজান এবং মহাযান, এই যে দুটো বিভাজনটা বৌদ্ধ ধর্মে আসছে, সেটা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে কিন্তু হচ্ছে। সবচেয়ে বেশি উপদেশ দিয়েছিল কে? সবচেয়ে বেশি উপদেশ ছিল শ্রাবস্তীতে, শ্রাবস্তী নামক জায়গাটাতে সব থেকে বেশি উপদেশ দেওয়া হয়েছিল। ধর্মচক্র প্রবর্তন কোথায়? সারনাথে 5 জন অনুগামীর কাছে মানুষের দুঃখের কারণ ব্যাখ্যা। তাহলে ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল আমি বারবার বলছি, সেটা হচ্ছে কি না সারনাথ। চতুরার্য সত্য, এটা এটা হবে 4 আর্য সত্য বা ও অষ্টাঙ্গিক মার্গ। এর কি না 4টি মূল উপদেশ, চতুরার্য সত্য, এটা আর্য সত্যই করো, চতুরার্য সত্য নয়, ও দুঃখ থেকে মুক্তি পাওয়ার 8টি উপায়ের কথাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। অষ্টাঙ্গিক মার্গ আমরা জানলাম, এটা সম্পর্কে তো নেই, যে 8টা তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকেই আমরা অষ্টাঙ্গিক মার্গ বলছি, যেখান থেকে মানুষ একজন সঠিক দুঃখ হারিয়ে, একজন মোহ হারিয়ে, আমাদের তো তিনটে জিনিস, 3-4টে জিনিস আমাদেরকে ঘিরে রেখেছে, আমাদেরকে পিছন দিক দিয়ে টেনে রাখে, কিন্তু আমরা ওগুলোকে ছাড়তে পারি না। প্রথমত হচ্ছে মোহ, আসক্তি, হ্যাঁ, সমস্ত কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এগুলা জানি। আচ্ছা, এবারে ত্রিপিটকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ 3টি ভাগে বিভক্ত। কি? একটা হচ্ছে সূত্র পিটক, এগুলো আমরা বলেছি, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এগুলা আলোচনা হয়েছে, এই স্লাইডটা আবার ঘুরে এসছে। বৌদ্ধ ধর্মের প্রভাব, ধর্মমত, এটাকে বলা হচ্ছে এলাকা। হিনজান, ভারত, শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ। হিনজান যে ধর্মমতটা বা হিনজান আদর্শের যে বৌদ্ধ ধর্মের মানুষরা, তারা কোথায় কোথায় এই ধর্মটা প্রচার হয়েছিল? ভারত, শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর। আচ্ছা, মহাযান কোথায় না ভারত, চীন, নেপাল, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান। আমার কথা মিললো?
যে দেখো ভারতের থেকে বাইরে বৌদ্ধ ধর্ম স্প্রেড হয়ে যাচ্ছে, অনেক বেশি স্প্রেড হয়ে যাচ্ছে, চোখে পড়ার মতো। আজও বৌদ্ধ ধর্ম পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে, যদিও হিন্দু ধর্ম কোনো অংশে কম নেই, আমি কোনো ধর্মকেই ছোট করছি না, কিন্তু এবারে ঘটনা হচ্ছে ইসলাম ধর্ম এই জায়গাতে আসার পরে দেখা গেছিল কি এই ভারতবর্ষ থেকে মানে ওই বৌদ্ধ ধর্মটা ফিকে পড়ে গেছিল। আচ্ছা, আমরা তাহলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে মোটামুটি আজকের ক্লাসে জানলাম। নেক্সট ক্লাসে আমরা চলে যাব জৈন ধর্ম সম্পর্কে, মহাবীর, পার্শ্বনাথ, ঋষভনাথ, এদের কথা 24 জন যে তীর্থঙ্কর আছেন তাদের সম্পর্কে আমরা ডিটেলে জানবো, সঙ্গে সঙ্গে মহাবীর, ভগবান মহাবীরের কথা আমরা জানবো। আজকে আমি এটুকু তোমাদের কাছে আশা করব যে গৌতম বুদ্ধকে শুধু পড়লে হবে না, গৌতম বুদ্ধকে শুধু জানলে হবে না, গৌতম বুদ্ধকে মানতে হবে, গৌতম বুদ্ধকে স্মরণে রেখে চলতে হবে। এই আশা রেখে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।